শুনুন, অজু দিয়ে গোসল দিয়ে দিতে হবে। অজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন, নখ কাটলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন। এই কাজ যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? কে আপনাকে মাতাব্বরি করতে বলল? কে আপনাকে মাতাব্বরি করতে বলল? জনাব মুরব্বী, কে আপনাকে মাতাব্বরি করতে বলল? আমি আব্দুর রাজ্জাক বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত এর প্রমাণ হবে না। জাতি যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে যে মানুষ যে মারা গেছে তার নখ কাটতে হবে তারপরে গোসল, মানুষ যে মারা গেছে তার পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে তারপরে গোসল, মানুষ যে মারা গেছে তার নিচের লুম পরিষ্কার করতে হবে তারপরে গোসল, মানুষ মারা গেছে তার গোপ ছোট করতে হবে তারপরে গোসল, এটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে কথা বলবো না, বলবো না, বলবো না। লোক মারা গেছে, বিধান বন্ধ। এতদিন তোমার মা কোথায় ছিল? এই বোকা ছেলে, তোমার মা এতদিন কোথায় ছিল? তোমার মা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারেনি, তুমি কোথায় ছিলে? তোমার বউ তো করবে না, তোমার বোন তো লন্ডনে থাকে। তুমি তোমার মাকে গোসল করাবা, পেশাব করাবা, পায়খানা করাবা, কাঁধে করে তুমি হায়াতে নিয়ে যাবে, মেডিকেলে নিয়ে যাবা। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার মা তোমাকে যে শিশু অবস্থায় গোসল করিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছে, কাপড় পরিয়েছে, তোমার মাকে তুমি ওইভাবেই দেখো, এখানে শরমের কিছু নাই। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। 19-20 করবে না, বউয়ের পাল্লাতে পড়ে, বউয়ের পাল্লাই পড়ে, বোনের পাল্লাই পড়ে, 19-20 করবে না। জোরে হাঁটার অনুমতি নেই মায়ের সামনে, জোরে হাঁটার, জোরে কথা বলার অনুমতি নেই, একবারে টোটালে নিষেধ করা আছে, আল্লাহ না করে দিয়েছে, আল্লাহ। এবার একটু আমার দিনী বোন যারা এসেছেন, এই মেয়ে কথা বলছো কেন? শরম হয় না তোমার? মাথায় কাপড় দিয়ে আসনি, আবার ঢং ঢং করে এসেছো, মাথায় কাপড় দাওনি কেন? মাথায় কাপড় দাও, ক্লাস 10-এ পড়ো, ঢং ঢং করে বেড়াও, তোমার বাপ মা তোমাকে কিছু বলে না? জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। বাচ্চাকে দুধ খাওয়াতে শিখেননি, মাস্টার ডিগ্রি পাস করেছেন, কিসের আপনি মা? তোমার মায়ের কারণে তুমি মাথায় কাপড় দাওনি, মাথায় কাপড় দাও আগে, তারপরে কোনো কথা। দিনী বোন, আপনাকে কয়েকটা কথা বলছি, আপনি একটু চুপচাপ এক খেয়ালে চেয়ে থাকেন, আমার দিকে কান লাগিয়ে থাকেন। শুনুন, আপনি যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা, যেটা ইচ্ছে সেটাতে আপনি ঢুকতে পাবেন। 4টা কাজ করবেন। 1, সলাত খামসা, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, নামাজ পড়বেন। 2, সমাজ সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবেন না। 1, ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খোলা যে 5 ওয়াক্ত সলাত আদায় করলো। 2, রমজান মাসে সিয়াম পালন করলো। 3, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হলো না। যদি আপনার কোনোদিন জেনা ঘটে যায়, তাহলে আপনি আজ থেকে কান্নাকাটি করেন মরা পর্যন্ত, চোখের পানি ঝরিয়ে, ইনশাআল্লাহ এই নেকি আল্লাহ, এই পাপ আল্লাহ নেকিতে পূর্ণ করে দেবেন। আপনাকে বিনয়ের সাথে কান্নাকাটি করতে হবে। জেনা ঘটে যাওয়ার জন্য আপনি কান্নাকাটি করে আল্লাহকে বলুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মানুষের সাথে, আদমের ছেলে মেয়েকে বলেছেন, আদমের ছেলে মেয়ে শুনে রাখো, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আদমের ছেলে মেয়েরা যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, এটা তার ওয়াদা। এই যুবক তুমি শোনো, তুমি যদি আজকে অশ্লীল কাজ বন্ধ করতে পারো, তোমার জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। অতএব 4টা কাজ করুন। তার 3 নম্বর কাজ হচ্ছে স্বামীকে মেনেই চলেন, স্বামীর সাথে কথা বন্ধ করে দিন রাত কাটায়েন না, মাস মাস কথা বলেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলেন না। রান্না করার পরে ছেলে মেয়েকে দিয়ে খাওয়ার পাঠান, এই সংসার চলবে না। যদি 1 গ্লাস পানিও দেন কোনো সময়, তাহলে সামনে এভাবে থ্যাক্কস করে রেখে চলে যান। এই সংসার চলা ঠিক নয়।
জান্নাত হবে না, শেষ পর্যন্ত জাহান্নাম হবে। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার দ্বীনি ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি প্রতিবাদ না করে, তার গালি শুনে, তার মার খেয়ে আপনি চুপচাপ এই সংসার করেন, আপনার জন্য ভালো হবে। শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন সংসার চলবে না, তাহলে আপনি খোলা তালাক করে নেন। 1 মাস পরে যে কোনো জায়গাতে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। কাজীর কাছে গিয়ে খোলা তালাক করে নেন, চেয়ারম্যান মেম্বারের কাছে খোলা তালাক করে নেন, আর এক জায়গাতে বিবাহ বসেন 1 মাস পরে। কিন্তু এইভাবে কথা বন্ধ করে মাস মাস সপ্তাহ সপ্তাহ কাটায়েন না, এটা জায়েজ নয়। এবার আপনাদের কাছে চলে আসলাম, তারপরে আমরা বিষয়ে যাচ্ছি দ্রুত। এক খেয়ালে চেয়ে থাকবেন, আপনার জন্য জরুরি কাজ 5টা, স্বামী হিসাবে জরুরি কাজ 5টা। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, অলা তুকাব্বে, কখনো কটু কথা বলবেন না। স্ত্রীকে কটু কথা বলতে হয় না, স্ত্রীকে গালি দিতে হয় না, নিন্দা করতে হয় না। ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা, ভুলেও বলবেন না তোমার রং কালো। তাহলে আপনাকে ভালোবাসতে পারবে না, 10 বছর ভালোবাসবে না, এক কথা তার মনে থাকবে। আপনি শুধু তার প্রশংসা করবেন, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তুমি সবচেয়ে ভালো মেয়ে, তোমার আদর্শ আমার কাছে খুব ভালো, সারা রাত পা টিপে দেবে। ও হলো প্রশংসা প্রিয় মানুষ। প্রশংসা করেন, খুব খুব খুশি। আর এমনিতে বলে দিলেন তোমার ঠোঁটটা মোটা, তোমার রং কালো, তোমার স্বভাব ভালো নয়, এগুলো আর শ্বশুর শাশুড়িকে গালি দিবেন, এই সংসার জাহান্নামে চলে গেছে। স্বামী স্ত্রী যত খুশিতে থাকবেন তত সংসার হবে ভালো। আর কোনোদিন স্ত্রীকে হাট বাজার করার সুযোগ দিবেন না, নিজে হাট বাজার করবেন। আর স্ত্রীর জন্য উচিত হবে এইভাবে আপনি মানিয়ে নেবেন, যা নিয়ে এসেছেন তাতেও বলবে যাহাই নিয়ে আসবেন তাতে আমি খুশি, যা নিয়ে আসবেন তাতে আমি খুশি, কাপড় মোটা না চিকন এটা আমার বিবেচনার প্রয়োজন নেই, তাহলে সংসার সুন্দর হবে। মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এসব থেকে বেঁচে থাকো। যদি লাগে যায় 40 লক্ষ টাকা, 40,000 টাকা, এই বলে যদি আপনি 10 টাকা দিয়ে লটারি কিনেন, বাকি জীবন কান্নাকাটি করে তোবা করতে হবে, এরপরে ক্ষমা হবে কিনা বলা যায় না। জুয়া খেলা চিরদিনের জন্য হারাম। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়, প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। যার কারণে আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল খেলা দেখতে আমি নিষেধ করেছি। আন্তর্জাতিক খেলাধুলা চলে, যে গল্প চলে যেখানে, সেখানে বসে থাকাও হারাম। সূরা মায়েদার 2 নম্বর আয়াত, ওখানে আপনি বসে থাকতেও পাবেন না। আন্তর্জাতিক খেলা হলো জুয়া, প্রত্যেক এটাই জুয়া যেটাতে টাকার হার জিত রয়েছে। শুনুন, দুনিয়াতে 2টা কাজ আছে মানুষ না করেই পাপী। তার একটা হচ্ছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে তাকে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। অবাক পাপ। আরে খেলেইনি, খালি বলেছে আসো খেলি। হাদিস বুখারী মুসলিম, হাদিসটা 18 বার এসেছে বুখারীতে। আর একটা কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 2 বার বলেছেন, অথচ মেয়েটা জেনা করেইনি। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে, সেই জন্য আল্লাহ রাসূল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। দুনিয়াতে 2টা পাপ আছে মানুষ না করে এই পাপী। তার একটি হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা, নেশাদার দ্রব্য। এক খেয়ালে চেয়ে থাকবেন, প্রথম আলোচনা ইস্তানুল খামরা, পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহা উমুল খাবায়েস, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মা। 1, 2, লা তাশরাবাল খামরা, নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা প্রত্যেকটা পাপের মাথা।
তিন, লা তাশরাবান্নাল খামরা, তোমরা কখনো মদ পান করো না। ফাইন্নাহু রাসু কুল্লে মিফতাহিন, এইটা হচ্ছে পাপের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা তিনবার বললেন। আমার দিকে চেয়ে থাকেন, দেখেন। একবার বললেন নেশাদার দ্রব্য পান করো না, এটা পাপের মা। একবার বললেন নেশাদার দ্রব্য পান করো না, এটা পাপের মাথা। একবার বললেন নেশাদার দ্রব্য পান করো না, এটা পাপের চাবি। শোনেন, পাপের চাবি মানে চাবি দিয়ে ঘর খুলে দিলে ঘরের সব কিছু দেখতে পাবেন। নেশাদার দ্রব্য পান করলে বিবেক হারিয়ে গেছে। এখন বাপকে গালি দেওয়া সহজ, মাকে গালি দেওয়া সহজ, এখন জেনা সহজ। এক পাপ দিয়ে সব পাপ করা যায়, যার কারণে বলা হয়েছে এটা পাপের চাবি। এই ছেলে, এই বুঝেছো কথা তুমি? এটা পাপের চাবি কেন? এই ঘরে টাকা পয়সা আছে, তোমার হাতে চাবি, খুলে দিলে তুমি সব দেখতে পাবা। তো পাপের চাবি হলো নেশাদার দ্রব্য পান করা। এটা কেমন হলো? যখন আমি নেশাদার দ্রব্য পান করেছি, বিবেক নষ্ট হয়ে গেছে, এখন আমার আর কাজ করা কি ভালো, সহজ না মুশকিল? সহজ। মাকে গালি দেওয়া সহজ, মায়ের সাথে জেনা করা সহজ, ও তো বিবেক নাই। দুই, এটা পাপের মাথা, তার মানে এটাই মূল। নেশাদার দ্রব্য পান করলে সব হয়ে যাবে। তিন, এটা পাপের মা, মানে এটাই আসল। নেশাদার দ্রব্য পান করলে সব পাপ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা পাপের মাথা। অবাক হবেন, এরকমভাবে বাক্য আল্লাহর নবী আর কোনো পাপের জন্য উল্লেখ করেননি। তিনি বলেন, মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা, কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায়, তাহলে 40 দিন তার সালাত নামাজ কবুল হবে না। এমন কোনো পাপ নাই যেটা করলে 40 দিন নামাজ কবুল হবে না, এই কথা আল্লাহ নবী বলেছে। মানুষ যদি মানুষকে হত্যা করে, মহাপাপ, তারপরে তার 40 দিন নামাজ কবুল হবে না, এই কথা আল্লাহ নবী বলেন। মাকে গালি দেওয়া মহাপাপ, এরপরেও তার 40 দিন নামাজ কবুল হবে না, এই কথা আল্লাহ রাসূল বলেননি। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ। নাটোর জেল থেকে একটা লোক আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। হালতি গ্রামে না কোন গ্রামে মারামারি হয়েছিল, সেদিন 1 নম্বর আসামিটা ও ছিল রংপুরে। তো এরা ভাবলো যে ওকে 1 নম্বর আসামি করতে পারলে ওকে ধ্বংস করে দেবো, ওর দলকে। তখন ওকে 1 নম্বর আসামি করে দিয়েছে। এবার ও সাক্ষী জজের সামনে গিয়ে বলছে, আমি 2 চোখে মারতে দেখেছি। অথচ যার কথা বলছে ও সেদিন ওখানেই ছিল না। তার মানে সাক্ষী, মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। মহাপাপ মিথ্যা সাক্ষী, মহাপাপ মিথ্যা সাক্ষী। এর পরেও 40 দিন সালাত বন্ধ থাকবে, এই কথা আল্লাহর নবী বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারাবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য 1 দিন পান করে, 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এমন কোনো দুনিয়াতে পাপ নাই যে পাপ করলে আল্লাহকে 40 দিন নিজের দিকে করা যাবে না। সেটা শিরক হোক, সেটা বিদআত হোক, সেটা জেনা হোক, সেটা চুরি হোক, সেটা সুদ হোক, সেটা ঘুষ হোক, সেটা যেটাই হোক না কেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ করার পরে আল্লাহকে 40 দিন নিজের দিকে করা যাবে না। হাতে হাতে করা যাবে। কোটি কোটি টাকা সুদ খেয়েছে, তারপরে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। তা আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, করলাম। নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে, হবে না। 1 দিন 2 দিন, 40 দিন পরে কিছু বললে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শারবুল খামরে কাবেদে ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এদের সিজদা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। আমি অনুবাদক, আমি একজন অনুবাদক মাত্র। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।
আপনাকে আমি অনুবাদ করে দেখাচ্ছি মাত্র। পাপ হিসাবে পৃথিবীর আর কোনো পাপকে আল্লাহর নবী এইভাবে বলেননি। মূর্তি পূজার মতো পাপ, নেশাদার দ্রব্য ছাড়া আর কোনো পাপ পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসা, 3 ধরনের পাপ রয়েছে, 3 শ্রেণীর পাপী ওরা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর পাপী ওরা জান্নাতে যাবে না। 1, মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা, পুরুষের বেশধারী নারী ওরা জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, ও দায়ুস আল্লাহ জিক্রুফি আলে আল খাবাসা, যে বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তায় ঘুরে, এই স্বামী, এই পিতা জান্নাতে যাবে না। এ হচ্ছে দায়ুস। এই ছেলে, ওইখানে গাড়ি স্টার্ট দেওয়া নিষেধ করবে প্রথমে। এখান থেকে গাড়ি গড়িয়ে নিয়ে যেতে হবে মোটরসাইকেল, তারপরে গাড়ি স্টার্ট দিবে। আমি তো কথা শেষ করিনি। ওখানে গাড়িটা থামিয়া বলবে যে ঢং দেখাচ্ছেন, ঢং শুরু করেছেন, এতক্ষণ পর্যন্ত কেসা কাহিনী চলছিল, সেই জন্য অপেক্ষা হচ্ছিল, এখন ঢং শুরু করেছেন। এই ছেলে, যাও ওখানে মোটরসাইকেল স্টার্ট দিতে দিবা না, ওই দিকটা ঘুরিয়ে নিয়ে যাবো, আমি যেন শুনতে না পাই। দোকানদার হলো কোনো দোকানদার যেতে পাবে না, আর বেচা হয়ে গেছে চলে যেতে হবে। ও একজন পশু, ও হিন্দু নাকি? ও কথা শুনতে পারে না এখানে? যাও তোমরা নিষেধ করো, আর বেচা হয়ে গেছে, তাকে চলে যেতে হবে। হোঁচলা কোথাকার, দুটো কথা শোনা যায় না? এতক্ষণ তো তুমি বাজারই করছিলে, কেনা বেচা করছিলে, এখন তোমার একটু ধৈর্য ধারণ করতে ইতস্তবোধ হয় কেন, শরম বোধ হয় কেন? তুমি নিজেকে মুসলমান মনে করো না? তুমি হিন্দু নাকি? তোমার একটু শরম হয় না কেন? তোমার একটু লজ্জা হয় না কেন? তোমার একটু হায়া হয় না কেন? তোমার জন্য তো আমি এসেছি বেটা। এরা তো উচিত ছিল এদের এখানে দোকানপাট বসতে না দেওয়া। সামান্য একদিনের প্রোগ্রামে দোকানপাট কিসের? যার কারণে আমি মাঝে মধ্যে বলি যে এত শক্ত হওয়ার পরেও বিচারের মাঠে আমি টিকতে পারবো, এটা আমার মনে বলে না। কেননা বক্তব্যের সাথে এরকম মেলার কোনো মিল নাই, বক্তব্যের সাথে এত পয়সা খরচ করে প্রস্তুতির কোনো মিল নাই, ধর্মের সাথে এগুলোর কোনো মিল নাই, কেসা কাহিনীর সাথে মিল নাই। যেই গ্রামে প্রোগ্রাম করলাম সেই গ্রামে বউ, বেটি, জামাই একেবারে ভর্তি, সেই আসর থেকে সেলিকা নিয়ে দুলাভাই গল্প করছে, আর আমি এখানে বক্তব্য দিচ্ছি। তাহলে এর জবাব কে দিবে? কত কি কিনে ঘুরে বেড়াচ্ছে ওই জামাই, সেলিকা রেখে নিয়ে বউকে নিয়ে বাজার করে বেড়াচ্ছে। রাস্ত মেলা, এর জবাব কি দিব? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাঝে মধ্যে আমার ধোঁকা হয় যে বিচার মাঠে টিকতে পারবো এমনটা আমার মনে হয় না। কেননা এর আমি কতটুকু প্রতিবাদ করলাম, যদিও আমি লিখেছি বক্তা শ্রোতার পরিচয়, ওই জন্য ওই বইটা লেখা হয়েছে বক্তা শ্রোতার পরিচয়। কে বক্তা আর কে শ্রোতা একটু দেখা দরকার। ওই জন্যই বইটা লেখা হয়েছে তাফসির কি মিথ্যা হতে পারে? তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। মানে এসব পরিস্থিতির সাথে ধর্মের মিল নেই, গোটাটাই মেলা। আমরা যেখানে কাজ করছি সেখানেও তাই। আমরা যে এখান থেকে মুক্ত, আমি এই কথা বলি না। আজকের প্রোগ্রাম যে এরকম এই কথা নাই, প্রায় 99% প্রোগ্রামই এরকম। যার কারণে আমার খুব সন্দেহ হয়, শুধু যে হুজুর বিপদে পড়বেন তা নয়, যারা সমর্থন করছে তারাও বিপদে পড়বে, যারা করছে তারাও বিপদে পড়বে। বিচার তো একদিন হবেই, বিচার তো খুব কঠিন হয়ে যাবে। বিচার শুরু করার পূর্বে আল্লাহ বলবেন, শোনো আদম সন্তান, আজ কেউ কারো কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আইনাল জাব্বার আলাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজি কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজা ধীরাজ।
এই বক্তব্য দেওয়ার পরে বিচার শুরু হবে। বিচার কোনো সাধারণ জিনিস নয়, কেউ টিকতে পারবে না আল্লাহর বিশেষ দয়া ছাড়া। অতএব বিবেচনায় আসবেন, ভালো হবে বিবেচনা হারিয়ে কোনো কাজ করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুবুলুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 2, মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে। 3, মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে বিশ্বাস করে যে। জাদু দেখা হারাম, জাদু করা হারাম, জাদু দেখা হারাম, জাদু করা হারাম, এরা জান্নাতে যাবে না। 3 থাকলো ভাগ্যকে অস্বীকার করা। মানে ঢাকাতে গাড়িতে উঠেছেন, আপনার ছেলে আর আমার ছেলে, তো আপনার ছেলেটা এসে সিরাজগঞ্জে গাড়ি থেকে নেমে গেছে, আর এক গাড়িতে উঠেছে, আর একটা গাড়ি নাটোরে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আপনি বারবার বলছেন, আহারে আমার ছেলে যদি ওই গাড়িতে থাকতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, আহারে আমার ছেলে যদি ওই গাড়িতে থাকতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না। এর নাম ভাগ্যকে অস্বীকার করা। ওই দিকে আপনি যায়েন না। দুর্ঘটনা কিভাবে এখন সারানো যায়, মেডিকেল নিয়ে যাওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করা লাগে, সেগুলো করেন। কেন আপনি বলতে গেলেন যে ওই গাড়িতে থেকে গেলে ছেলে অ্যাক্সিডেন্ট হতো না, ওর ভাগ্য আছে বলেই তো গাড়ি থেকে নেমে এখানে উঠেছে। তা আপনি ভাগ্যকে অস্বীকার করার কাজ করতে গেলেন কেন? এর নাম ভাগ্যকে অস্বীকার করা। তারা জান্নাতে যাবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত অচিরে জেনাকে হালাল মনে করবে। 2, আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। 3, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 4, আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। মখমল চাদর বিছানে দিতে একটুকু দ্বিধা করে না। সিল্ক জাতীয় কাপড় দিয়ে জামা পায়জামা করতে দ্বিধা করে না। শুনুন, ভাতিজার সাথে মেয়েকে ঢাকা পড়তে পাঠাতে একটুকু দ্বিধা করে না। জামাইয়ের সাথে মেয়েদেরকে পাঠাতে একটুকু দ্বিধা করে না। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। গান বাজনা আমার উম্মত হালাল মনে করবে। আজকে গান বাজনা পাপের কাজ নয়। সব দোকানে বাজনা বাজে, সব ঘরে বাজনা চলে, সব দোকানে বাজনা বাজে, সব ঘরে বাজনা চলে। একটা বাড়ি যদি 5 তলা হয়, সেখানে যদি 30টা রুম থাকে, প্রায় 20টা রুমে টিভি চলছে, বাজনা বাজছে। আমার উম্মত বাজনাকে হালাল মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজনার শব্দ শোনাই চলাই, ঘুমিয়ে গেছো নাকি দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজনা শুনে আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিয়ে রাস্তা থেকে দূরে চলে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, জি হাল তাসমাউ শায়ান, তুমি কি এখন কোনো বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? কালালা। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, জি না, এখন শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন তিনি তার 2 আঙ্গুলকে 2 কান থেকে সরিয়ে নিলেন। কি বুঝলেন? আমি যে বলেছি ওই বাপ মা অশিক্ষিত। আরে বাপ মা 2 দিকে বসে আছে, আর ছেলের 2 কানে ইয়ারফোন লাগা আছে। কোথাকার গান চলছে? ইন্ডিয়ার গান চলছে, অথচ বাপ মা 2 দিকে বসে আছে। এই বাপ মাই পশু, এই বাপ মাই গরু ছাগল, এই বাপ মাই পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু হাজাল বরং তার চেয়ে খারাপ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনানা ফি হাযিল উম্মাহ খাসফুন মাসখুন কাজফুন, অচিরে আমার উম্মতের উপর 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। 1, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর শুকুর বানর। 2, ভূমিকম্প হবে। 3, সমস্যা নেমে আসবে।
মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি, গন্ডগোল, সব জিনিসের দাম বেড়ে যাবে, সব জায়গাতেই সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, এই যা সারেবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। দুই, অত্তাখাজিল কায়নাত, যখন মেয়েরা নাচবে। তিন, অজারাবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। দেখেন তিনটেই, সব বাড়িতে তিনটেই, সব মোবাইলে তিনটে। এই ছেলে, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তোমার সংসার ভালো হবে না। তোমার মোবাইলে বাদ্যযন্ত্র চলে, তোমার সংসার ভালো হবে না। তুমি বিড়ি সিগারেট খেতে অভ্যাসী, বিড়ি সিগারেট তামাক জর্দা হারাম, একেবারে হারাম। আব্দুর রাজাক সাহেব থামেন থামেন থামেন, একটু কথা। আপনি যে জর্দা হারাম বলছেন, বিড়ি, তার দলিল কি আপনার কাছে? দলিল হলো আল্লাহ রসুল বলছেন, মাস কারা কাসির ফাকালিলহু হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো 500 বিড়ির মশলাকে বের করে একজন মানুষকে খাওয়াই দেন তো দেখি, ওর যদি বিবেকের ক্ষতি হয় তাহলে ওই বিড়ির একটা কণাও হারাম। আল্লাহর নবী এমন বাক্য বলেছেন, কিয়ামত পর্যন্ত এই বাক্য চলবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইস্তারবানা নাসু মিন উম্মতি ইউসাম্মিনা বিগাইরি ইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিব অন্য। যদিও আমার সাথে আর একজনকে খাড়ো করে এখানে দুর্বলতা পোষণ করা হয়েছে। আব্দুর রাজাক সাহেব বলেছেন পেপসি, ঠান্ডা, আরসি, কোকো কোলা এগুলি মদ। আর একজন বলছে এগুলি মদ নয়। আমি যুবক তোমাকে বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তো এদেশের লোকেরা পেপসি, ঠান্ডা, আরসি, কোকো কোলা খাচ্ছে, নাম মদ বলে না। তো বলো তো, তুমি হুজুরকে জিজ্ঞাসা করো সেটা কোনটা যে আসলেই মদ কিন্তু মানুষ অন্য নাম দিয়ে খাচ্ছে, বলো তো সেটা কোনটা? আমি বলছি আরসি, পেপসি, কোকো কোলা, ঠান্ডা, কিন্তু হুজুর বলছেন এগুলো নয়। তো হুজুরকে তুমি জিজ্ঞাসা করো সেইটা কোনটা যে মানুষ মদ খাবে কিন্তু নাম দিবে অন্য। এই ছেলে, কথা তুমি আমার বুঝতে পারো নি? না হলে তোমাকে আবার ঠান্ডাভাবে বলি, হুজুরকে জিজ্ঞাসা করো, হুজুর আপনি বলেন তো, আব্দুর রাজাক সাহেব বলছেন যে আরসি সেটা, কোকো কোলা সেটা, কেন? আরে গাঁজাকে তো সবাই বলে মদ, আরে হিরোইনকে তো সবাই বলে মদ, ওটা তো আসলেই মদ। আর আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তো আমি বললাম সেটা আরসি, কোকো কোলা, ঠান্ডা, পেপসি। তো এক হুজুর বললেন সেটা নয়। তো হুজুরকে জিজ্ঞাসা করো সেটা তাহলে কোনটা। বুঝতে পারোনি কথা তোমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইজাফাল রাসমিল মাসবাল মুগান্নিয়াত, এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। তাই তো তোমরা দেখলে সেদিন, এই সময়ে নেতাদের সম্মান করা হবে মেয়েদেরকে দিয়ে, এই সময়ে নেতাদের সম্মান করা হবে ছাত্রীদের দিয়ে, এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। তিনি বলেন একসুবুল্লাহ বেহুমুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজল মিনহুমুল কিরদাতাল খানাজির, এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর। হাদিস বুখারী মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউবাইয়াতান্না কওমুন আলা তামিন শারাবিন লাহাবিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে, গায়িকা মেয়েদেরকে নিয়ে। ফায়াজ বাহু, তারা সকাল করবে। ফায়াজলু কিরদাতান খানাজির, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে সোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শুকুর। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটু